এক কোমর জল, আর একটু দেরি হলে সাঁতার দিয়ে আসতে হতো। এত ডেঞ্জারাস, কিন্তু দাঁড়া ভেঙে গেছে তো আর নেবে না। 120 টাকা কিলো নেবে। 120 টাকা কিলো নেবে। দেখতে পাচ্ছেন খুব বড় একটা মৌচাক, কাছাকাছি যদিও যাওয়া যাচ্ছে না, জুম করে দেখানোর চেষ্টা করছি। কি অবস্থা, বিভৎস গরম। এই নদীটা পার হব, এই নদীটা পার হয়ে এখন ভাটা, এখানে জল শুকিয়ে গেছে, আর ওই পারে কাঁকড়া ধরতে যাব। নদীতে এখন একদম জল নেই, ভাটা আছে, তাই জলের সময় পুরো জলে ভর্তি হয়ে যায়। এখন বেরোচ্ছি, আর এই সামনে বড় জঙ্গল, এখানে নাকি প্রচুর কাঁকড়া পাওয়া যায়, তাই ভাঙাদের সঙ্গে কাঁকড়া ধরতে যাচ্ছি। যা কাদা। এগুলো কি গাছ? ধানি। পা কেটে যাবে নাকি? তাহলে শুট ছেড়ে দিই। বাবা, পুরো ব্লেডের মতো ধার। এখানেও একটা খাল। ও বাবা, আছে এটাতে? দেখা পাইনি, বার করতে পারি না কোনো মালটা। এই সাইজটা ছোট অবশ্য। ব্যবসা স্টার্ট, বউনিও হয়ে গেছে, দেখা যাক কত। প্রচুর খাল তো, একটা একটা খাল বেরোচ্ছে। হ্যাঁ, নিচ থেকে যাওয়াটা বেটারই হবে। এবার জঙ্গলের দিকে ঢুকছি, পুরো গভীর জঙ্গল, জঙ্গলে ঢুকছি, আর এর ভেতরে প্রচুর ছোট ছোট কাঁকড়া, প্রচুর অসংখ্য কাঁকড়া ছুটছে, ছোট ছোট কাঁকড়া। এ দেখো, প্রচুর প্রচুর কাঁকড়া রয়েছে, ছোট 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 প্রচুর কাঁকড়া। যেদিকে যাচ্ছি শুধু কাঁকড়া, ছোট ছোট সব বাচ্চা। দেখো এই যে গাছটা, এই গাছটা কিন্তু কাঁটা মতো, ঠিক আছে? হ্যাঁ, ওইটা তো কাটা গাছ। খালি পায়ে তো সমস্যা, হাঁটতে সমস্যা। জুতো আনলে ভালো হতো হাতে করে। যাই, যেটা শুনে ছিল সেটা পড়তাম। হ্যাঁ, ওইটাই বেটার তো, বুট পরে আনা। জঙ্গলে খালি পায়ে আসা উচিত না তো। সব ধরেছে, সামনে প্রচুর ছোট ছোট কাঁকড়া। কোন পার থেকে ঢুকবে? শুধু বানি জঙ্গল। প্রচুর কাঁকড়া। হ্যাঁ, বড়গুলো সব গর্তের ভিতর থাকে না? বাবা,
গরমও সেই। চলে আসো, এবারে এই ভেতরে ঢোকা হবে। হ্যাঁ, এবারে ভেতরে ঢোকা। পুরো গভীর জঙ্গল। এটা তো কাঁটা গাছ। ও বাবা, কাঁটা শেখ হয়ে চলে আসো। দাঁড়া, এই যে, তুই ভালো করে উঠে করো। ধরে তোমার কাঁটার কাছে রে। এখানে আর রৌদ্র লাগছে না, ঠান্ডা। এখানে এসি ঘর। হ্যাঁ, পুরো এসি, প্রাকৃতিক এয়ার কন্ডিশন, প্রাকৃতিক এয়ার কন্ডিশন। এত গভীর জঙ্গল, একা একা গলাও যাচ্ছে না। তোমার তো অনেক ফাঁকা ফাঁকা যাচ্ছে না। হ্যাঁ, তোমার তো অনেক ফাঁকা ফাঁকা যাচ্ছে। ভেতরটা আরো গভীর, না, একটু ঢুকে গেলে আরো ফাঁকা হয়ে যাবে। মানে আরো গাছপালা কম। হ্যাঁ, এই কাঁটা গাছটা থাকবে না। কিন্তু আমি পেরোবো কি করে বলতো? এই তো ফাঁক করে চলে আসো না। দাঁড়া, এটা তো শুধু কাঁটা। একটু কষ্ট করে ভেতরে ঢুকে গেলে ভেতরে পুরো ফাঁকা। চল দেখি। এই যেরকম এরকম ফাঁকা ফাঁকা পা দিয়ে ভেতরে ঢোকা। ঢুকেছিস কোথায়? বেরোতে পারবি তো? হ্যাঁ, বেরো দেখি পাবে। দেখাবে এক জায়গায় ঢুকেছিস আর অন্য জায়গায়। খালে নামবো? আচ্ছা দাঁড়া, যাচ্ছি। এই গাছগুলো খুব ভয়ঙ্কর, পুরো গাছটাই কাঁটা, যেখানে লাগছে সেখান থেকেই পুরো রক্ত বেরোয় হয়ে যাচ্ছে। যাওয়াটা কি মুশকিল। একদিন এসেই ভাবছি কি ডিফিকাল্ট, কি কষ্ট, কিন্তু প্রচুর লোক প্রতিদিন এখানেই কাঁকড়া ধরে, তাদের জীবিকা হচ্ছে এই কাঁকড়া ধরায়। এই মাঝখান থেকে আবার একটা খাল চলে গেছে, এই খালটা এখনো শুকনো আছে। এই খালের সাইড বরাবর হাঁটবো, কারণ ভিতর থেকে এত গভীর জঙ্গল, হাঁটা যাচ্ছে না, কাদা। চন্দন পড়লো আর ওটাতে আছে, দাঁড়া। এটা আছে। ছোট কাঁকড়া প্রচুর। এই লাগবে। হ্যাঁ, এই লাগলে আমরা বুঝতে পারি এখন আছে। ওই আওয়াজে বোঝা যায় না। ভাঙনা কটা হয়েছে? ওরা তারিখ হয়েছে, ঠিক আছে, আছে আপাতত আওয়াজ পাওয়া যাচ্ছে। ঠিক জায়গার মতো লাগাতে হবে, নাহলে মাল বেরোবে না। এই ফাঁকা দিকে যাবো একটু। এই বসে আছে ভেতরে, চুপটি মেরে বসে আছে। বার করো। খামটা দিয়ে পারবে। কাঁকড়া তো আমরা সবাই ভালোবাসি, আর যারা কাঁকড়া ধরে তাদের যে কি কষ্ট সেটা আজ আমি নিজেই এসে বুঝতে পারছি। এরকম গভীর জঙ্গল
প্রচণ্ড গরম, আর চারিদিকে শুধু গাছ আর গাছ, আর গাছ তো গাছ, আর এক জাতীয় ক্যাকটাস টাইপের গাছ রয়েছে, ক্যাকটাস ঠিক নয়, কাঁটা জাতীয় গাছ, প্রচুর ধারালো, যেখানে লাগছে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর খুব গরম। জঙ্গলেই ঢুকতে প্রথমটা খুব গভীর মনে হয়েছিল, ঢুকতে প্রচুর কষ্ট হয়েছিল, জানি না কতটা দেখাতে পেরেছি বা পারবো, বাট ভেতরটা খুব একটা ঘন নয়, ঘন যদিও হাঁটা যাচ্ছে ভালোভাবে। আর এই যে রাস্তা বরাবর আমি হাঁটছি, এটাতে প্রতিদিন মানুষ, গ্রামের মানুষরা কাঁকড়া ধরতে আসে, তাই একটা রাস্তা মতো হয়ে গেছে, গিয়ে গিয়ে পায়ের পুরো সবাই যে যায় তার রাস্তা মতো হয়ে গেছে। আর জঙ্গলটা খুবই বড়, কত দূর গভীর পর্যন্ত ঢুকতে পারি জানি না, জঙ্গলে কি জীবজন্তু আছে বা কি আর নেই জানি না, তবে এরা বলছে এখানে কিছু নেই, তো সেজন্য একটু সাহস করে ঢুকে পড়েছি, ঢুকবো, আরও ভিতরে ঢুকবো। আর একটা কাঁকড়ার খোঁজ পাওয়া গেছে, বাবা দেখা যাক কাঁকড়াটা কত বড় হয়। আওয়াজটা শুন। মোটামুটি সাইজ বড় আছে। এটা তাহলে হাতে ধরা যাবে তো? হ্যাঁ, ধরো হাতে অসুবিধা নেই। দাঁড়া দাঁড়া, মোটামুটি সাইজ বড়, হাতে নিয়েছি, তবে প্রচুর ভয়, দাঁড়াগুলো ভেঙে গেছে বলে নিয়েছি, নাহলে হাতে ধরতাম না, এত সাহস হয়নি আমার যদিও এখনও। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে আন্দাজ করতেই পারছো জঙ্গলটা কত গভীর, অনেকটা হেঁটেছি, প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার ভেতরে এসেছি, আর এত গরম, এখানে এসে একটু দাঁড়িয়েছি, যদিও সূর্যের আলো ঠিকঠাক, মানে সূর্যের তাপটা ঠিকঠাক ঢুকতে পারছে না গাছের জন্য, তবুও ভেতরটা প্রচুর গরম। আর এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, আরও একটু ভেতর ঢোকার চেষ্টা করব। আর জায়গাটা আপনাদের লোকেশন দিই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই আইল্যান্ডটা, এই জঙ্গলটা অনেকটা বড়, জানি না জঙ্গলের নামটা ঠিক জানি না, তো এই জঙ্গলের জাস্ট এই দিকটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, আর এই দিকটা হচ্ছে আপনার সাগর, লর্ড 8 সাগর, গঙ্গাসাগর, আর এই দিকটা পড়বে কাকদ্বীপ, মানে আমরা যে দিক থেকে ওই শুরু নদীটা পেরিয়ে জঙ্গলে ঢুকেছি ওইটা 5 নম্বর, তারপর কাকদ্বীপ, আর এই দিকটা গঙ্গাসাগর থাকবে আছে, আর এই দিকটা হচ্ছে ঘোড়ামারা। অনেকটা হেঁটে হেঁটে জঙ্গলের অনেকটা গভীরে, আরও গভীরে ঢুকে গেছিলাম, আর এখানে এসে দেখি আবার একটা খাল পড়েছে, খালটা কিন্তু গদ হবে। আর এই খালটা পেরোবো, আর জাস্ট দেখুন এক হাঁটু কাদা, দাঁড়ালে হবে না, এই ঢুকে আছি তো, হ্যাঁ দাঁড়ালে হবে না। ও বাবা, পুরো এক হাঁটু কাদা। 40-45 মিনিটের মতো হেঁটে ভেতরে ঢুকে এসেছি। একটা ভালো জিনিস আপনাদের দেখাই, এত সময় ঘুরছি, কাঁকড়া ধরছি, তেমন কিছু চোখে পড়েনি কাঁকড়া ছাড়া, তো এখন আপনাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। কোথায়? ওই দেখতে পাচ্ছেন খুব বড় একটা মৌচাক, কাছাকাছি যদিও যাওয়া যাচ্ছে না, জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ ওরা আওয়াজ পেলে খুব সমস্যা হয়ে যাবে। খুব দেখালাম আপনাদের, খুব বড় একটা মৌচাক, ভাগ্যিস আমাদের চোখে পড়েছে, জাস্ট কিছুটা দূরে আমি একটা গাছের উপরে বসছিলাম, তো ভাগনা চোখে পড়লো, তো এরা যদি আওয়াজ পেলেই পুরো গায়ে জড়ে যাবে, আর আজ বাড়ি ফেরা খুব মুশকিল হয়ে যেত, কারণ মৌমাছিরা এরা যদি কামড় মারে
এদের কামড় খুব ডেঞ্জারাস হয়। দেখতে পাচ্ছ, আর হাঁটতে পারছি না, হাঁটতে হাঁটতে পা সব কেলিয়ে গেছে। এবার বেরিয়ে যাব। তো আপনাদের দেখাই এতক্ষণ ঘুরলাম জঙ্গলে, কতটা কাঁকড়া ধরেছি। এই ব্যাগটাতে এইগুলো, আর একটা ব্যাগ দেখা, এই ব্যাগটাতে এইগুলো, মোটামুটি আর একটা বাদ হচ্ছে। খাবার মতো হয়ে গেছে। এটা কত করে বিক্রি হয়? ঘি কাঁকড়া হলে তোমার 800-900 টাকা কিলো আছে, কিন্তু দানা ভেঙে গেছে, তো আর নেবে না। 120 টাকা কিলো নেবে। 120 টাকা কিলো নেবে। বেকার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত ঘন জঙ্গল। এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটা টাইম এখানে জল আনা হয়নি, প্রচুর তিষ্টাও পেয়ে গেছে। আর এই বেরোনোর মুহূর্তটা এত ডেঞ্জারাস, কাঁটা গাছ আর একদম গভীর জঙ্গল। শুধু দেখুন কন্ডিশনগুলো, এই গাছগুলো এত ধারালো, যেখানে লাগছে রক্ত বেরিয়ে যাচ্ছে, খুব ডেঞ্জারাস। এখান থেকে বেরোনোটা খুব চাপের। চল, এখন বেরিয়ে এসেছি, প্রায় পাড়ের কাছাকাছি চলে এসেছি। দিকটা ফাঁকা, দিকটা গাছগুলো ছোট ছোট, আর এদিকটা রাস্তাটাও সুন্দর রয়েছে, সুন্দরভাবে হাঁটা যাচ্ছে। আর ওই ভেতরটা তো একদম হাঁটা যাচ্ছিল না, তো এখন পাড়ে বেরিয়ে এসেছি। এই ধানি জঙ্গল পেরিয়ে গেছিলাম ওই জঙ্গলের মধ্যে। আর যদি ঘুরে দেখাই, এটা নদী, আর নদীর ওপারটা গ্রাম, আর ওই গ্রামের সবাই আসে এপারে কাঁকড়া ধরতে এই জঙ্গলের মধ্যে। দিনের শেষে যদি অবস্থাটা দেখাই, এক হাঁটু পুরোটা কাদা। জীবনের প্রথমবার এই কাঁকড়া ধরার এক্সপিরিয়েন্স নিলাম, খুব ভালো লাগলো। একটু কষ্ট হলে কি হবে, অনেকটা আনন্দ পেয়েছি, মজা পেয়েছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবসময় চেষ্টা করব আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। তো যাওয়ার সময় এই নদীটা পেরিয়েছিলাম, তখন দেখিয়েছি, তখন জলটা অনেক কম ছিল। দেখুন এখন অনেকটা জল চলে এসছে, জোয়ার শুরু হয়েছে, জল আসতে শুরু করেছে। এখন প্রায় 1 কোমরের কাছাকাছি জল। দেখুন এক কোমর জল আছে। ভিজুক আর ভিজলে আর কি করা যাবে। এখন প্রায় 1 কোমর জল, আর একটু দেরি হলে সাঁতার দিয়ে আসতে হতো। দেখুন কতটা জল হয়ে গেছে, কিন্তু যখন যাচ্ছিলাম তখন 1 হাঁটুও জল ছিল না।